আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে এমন একটি নাটকের রিভিউ নিয়ে এসেছি যেটা দেখলে আপনি শুধু অবাকই হবেন না, বরং ভাবতেও বাধ্য হবেন একটা পরিবারের ভেতরে কতটা গভীর অন্ধকার লুকিয়ে থাকতে পারে। গল্পের শুরুটা খুব সাধারণ মনে হলেও ধীরে ধীরে আমরা বুঝতে পারি এখানে সবকিছু এত সহজ না। বদরুল নামের একজন মানুষ যে নিজের কষ্টের টাকায় একটি বিল্ডিং তৈরি করে, কিন্তু তার নিজের বড় ভাই সেই সম্পত্তি নিজের নামে নিয়ে নেওয়ার চেষ্টা করে। এই এক ঘটনাই পুরো গল্পকে অন্যদিকে নিয়ে যায়, কারণ এখানে শুধু টাকার লোভ না, আছে বিশ্বাস ভাঙার কষ্ট, নিজের মানুষের কাছে ঠকানোর যন্ত্রণা। মায়া চরিত্রটি এই গল্পে খুব গুরুত্বপূর্ণ। সে প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু যখন সত্যটা তার সামনে আসে তখন যেন পুরো পৃথিবীটাই নতুন করে দেখতে শুরু করে। একজন ভাই আরেক ভাইয়ের সাথে এমন প্রতারণা করতে পারে, এই বিষয়টা মেনে নেওয়া তার জন্য খুব কঠিন হয়ে দাঁড়ায়। এখান থেকেই শুরু হয় সম্পর্কের টানাপড়েন, ঝগড়া, সন্দেহ আর একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনা। অন্যদিকে গল্পে আসে আরও একটি চমকপ্রদ মোড়। মরিয়মকে দিয়ে জামালকে বিয়ে করিয়ে তাকে ক্ষতি করার একটা পরিকল্পনা করা হয়, কিন্তু বিয়ের পর সবকিছু বদলে যায়। মরিয়মের মনে তার স্বামীর প্রতি সত্যিকারের ভালোবাসা জন্ম নেয়। সে বুঝতে পারে যাকে ক্ষতি করার জন্য তাকে ব্যবহার করা হচ্ছে, সেই মানুষটিই তার সবচেয়ে কাছের। এই জায়গাটা নাটকের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি, কারণ এখানে ভালোবাসা আর মানবিকতার জয় দেখানো হয়েছে। এরপর গল্পে একটা ভয়ের আবহ তৈরি হয়। একই বাড়িতে থেকেও কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। খাবারের মধ্যেও বিষ আছে কিনা সেই সন্দেহ পর্যন্ত তৈরি হয়। পরিবারটা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে, আর প্রত্যেকটা চরিত্র নিজেদের মতো করে টিকে থাকার চেষ্টা করে। এই নাটকটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর অন্যের হক নষ্ট করলে তার পরিণতি একদিন না একদিন ভোগ করতেই হয়। যতই চালাকি করা হোক, সত্য কখনো লুকিয়ে থাকে না। সবশেষে বলবো, এই নাটকটি শুধু একটি বিনোদনমূলক গল্প না, বরং বাস্তব জীবনের অনেক কঠিন সত্যকে তুলে ধরেছে। যদি আপনি টান টান উত্তেজনা, আবেগ আর শিক্ষামূলক গল্প পছন্দ করেন, তাহলে এই নাটকটি অবশ্যই আপনার ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত, আর এমন আরও রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।